ओं नमो भगवते वासुदेवाय। श्रीमद्भागवत एकादश स्कंध ऊनविंश अध्याय। भगवान् उवाच बोलन्ति प्रभु भगवान् सुन हे भक्त निपुण। जेबान प्रस्थर लक्षण कहिबा तार आचरण। जेबे चलिब बनबासे पत्नी निवेशी पुत्र पासे। पुत्र नथिले घेनी संगे निज आयुष बेनी भागे। बने भक्षिब कंदमूल पिंधिब वृक्षर बकल। कियबा चर्म तृणपत्रे अखंड नख लोम गात्रे। आबर श्मश्रु नच्छेदिब भूमिरे शयन करिब। अंगदर्शन नमाजिब मन चंचल न करिब। उत्तम पुण्य तीर्थ जले स्नान करिब तिनि काले। पंच अनल ग्रीष्म काले तापस हिब तप बले। बरसा काले बरसण सहिब तहि रकसण। आकंठ मग्न शीत जले रात्रे वंचिब शीत काले। हरि हरि बोला। हेमंते नाना दुख सही तप करिब मोते ध्यायी। जे अबा शाक फल मूल बने मिलिब जेबा जल। अग्नि तपने करी पाक भक्षिब फल मूल शाक। पाषाणे कुटिकी बादन्ते भक्षण करिब वनस्ते। आपणा वृत्तिर कारणे कर्म संपादिब आपणे। हेमंते थाई तपोवने द्रव्य जाचिब जेबे आने। केबे हे न घेनिब करे जेबा मिलिब बन घोरे। तेणे जीवन मात्र पोषी बने साधिब धर्म राशि। पशु मारणे कर्म जेते केबे हे न कल्पिब चित्ते। वेद वचने जे प्रकाश इष्टदरस पौर्णमास। अनल होत्रे चतुर्मासे मोते पूजिब बनबासे। ए रूपे तप करिबने मो भाव भक्ति अवधाने। देह अंतरे दिव्य रूपे से बसे ऋषिंक समीपे। जे एते कष्ट करी तप करई कामना संकल्प। ताठारु मूर्ख केबा जन अछई ए तिनि भुवन। तप साधने घोर बने बंचिब दुख शोक मने। स्वभावे वृद्ध देहे आसी जेबे जन्मिब रोग राशि। जोग धारणा परी कली निज शरीरे अग्नि जाली। पंच पराण निज पिंडे
হোম করিব অগ্নিকুণ্ডে এমন্তে যোগ অবধারী অন্তে মিলিব বিষ্ণুপুরী যাহার পূর্ব ভাগ্য বসে বৈরাগ্য উপজে বিশ্বাসে তাহাকু ইহ পরলোকে দিশই নানা দুঃখ সুখে তেবে সকল ত্যাগ করি সন্ন্যাস রূপে দণ্ড ধরি গুরু বচন দৃঢ়ে ধরি আচার্য ভাবে পূজা করি দক্ষিণা করি সর্বধন তোষিব আচার্যর মন হইব নিরপেক্ষ মনা ছাড়িব সংসার বাসনা। হরি হরি বল। বনে পশিব তপর্থে শুণ উদ্ধব এক চিত্তে যেবে সন্ন্যাসী তত্ত্বজ্ঞানে চিত্ত নিবেশী শুদ্ধ মনে মোর চরণ দৃঢ়ে ধরি যোগ সাধিব তপ করি তাহাকু দেবগণে আসি অশেষ বিঘ্ন পরকাশী মোহিনী বেশে স্ত্রী রূপে মিলন্তি তাহার সমীপে মায়ারে করি অঙ্গ সঙ্গ তপ করন্তি তার ভঙ্গ আম্ভর সঙ্গ ছাড়ি একে একিম্পা জীব বিষ্ণু লোকে এতে বিচারি দেবগণ বিঘ্ন করন্তি অনুক্ষণ যদ্যপি সংসার ব্যবহার লাজে লোহিব দিগম্বর তেবে কৌপিন বস্ত্র ধরে হৃদণ্ড কমণ্ডলু করে দৃঢ়ে সন্ন্যাস রূপ বহে হেলে সকল পাপ দহে দৃষ্টি পবিত্র পাদন্যাস বস্ত্র পবিত্র জলগ্রাস বাক্য পবিত্র কহি সত্য মন পবিত্রে থিব নিত্য মৌন ব্রত নিত্যাচার যে ধর্ম সন্ন্যাসে ব্যবহার জিণিব বচন পবন যোগ অভ্যাসে দৃঢ় মন প্রাণ ধারণা যোগ বলে বসিব আসন নিশ্চলে মন পবন ইন্দ্রিগণে যেবে সন্ন্যাসী নাহি জিনে কেবল দণ্ড ধরি করে বিঅর্থে ভ্রমই সংসারে এ মায়াময় ত্রিভুবন মনে ন করি বস্তু জ্ঞান ব্রাহ্মণ আদি চারি বর্ণে ভিক্ষা মাগিব অবধানে নিন্দিত বর্ণ দুরাচার বর্জিব পাপিষ্ঠ পামর এমন্তে ভিক্ষা সপ্তদ্বারে মাগিব সত্য অনুসারে। হরি হরি বল। কর্মে মিলিব ভিক্ষা যেতে আনন্দে ঘেনি শুদ্ধ চিত্তে নির্জনে নগর উপান্তে আনন্দে বসিব একান্তে পিতৃ অতিথি দেব জনে ভিক্ষা সমর্পিত সমনে শেষ ভোজনে প্রাণ পোষি এমন্তে ভ্রমিব সন্ন্যাসী সঙ্গ বর্জিত সমমতি নিরতে পরহিতে ব্রতী আত্মা বিষয়ে দৃঢ় চিত্ত উত্তম উদার চরিত বিরল কুশল আসনে নির্মল অন্তর্গত ধ্যানে অভেদ ভাবে নিত্যে ধ্যায়ী সর্বদেখিব বিষ্ণুময়ী আত্মার গতি বন্ধ মোক্ষ সুজ্ঞানে দেখিব প্রত্যক্ষ মন নিবেশী সাবধানে বুঝিব বন্ধ মুখ্য জ্ঞানে ভক্তি ভাবে ষড় অরি জিণিব কাম আদি করি বিষয় সঙ্গকু উপেক্ষী হইব আত্মা মুখে সুখী ভিক্ষা কারণে গ্রাম পুরে পশি মাগিব সপ্তদ্বারে তীর্থ স্নাহানে পুণ্য দেশে
গমন করিব বিশ্বাসে সুপুণ্য নদ নদী তীরে কূপ দীর্ঘিকা সরোবরে ভ্রমিব করে দণ্ড ধরি বিরতি সর্বভূতে করি বিষয় রস ভাব যেতে কেবে হেন চিন্তিব চিত্তে এ মায়া মোহ ত্রিভুবন মনে ন করি বস্তু জ্ঞান ইন্দ্রিয় গুণে আসকত নহি ভ্রমিব যে পণ্ডিত চিত্তু সংশয় অভিমান তেজি করিব আত্মধ্যান জ্ঞান ভকতি নিষ্ঠা পর নিত্যে যে বিশ্বাস মোহর সকল ভূতে অনপেক্ষ জ্ঞান বৈরাগ্য গুণে দক্ষ সর্ব আশ্রম ধর্ম তেজি মোর চরণ দৃঢ়ে ভজি পৃথিবী করি পর্যটন ছাড়িব আশ্রম লক্ষণ হরি হরি বল নাহি তাহার অবশেষ কর্ম অধিকারে প্রবেশ বালক প্রায় এ সংসারে ভ্রমই আহার ব্যবহারে ভলে জানই সর্বধর্ম জড়র প্রায় করে কর্ম বাতুল প্রায় কহে বাণী অন্তরে সর্বধর্ম জানি অন্তরে থিব বেদ মতে ন পশি পাষাণ্ডଙ୍କ পথে প্রাণীঙ্কিন করিব হিংসা তেজিব বাদ তর্ক ভাষা নথিব প্রিয় পক্ষপাতে প্রাণীଙ୍କ ଭଲ মন্দ যেতে অঙ্গরে ঈশ্বর যে সন বিলগে থাই সন্নিধান কেবে হে প্রাণীଙ୍କ সঙ্গতে সঙ্গতি ন চিন্তিব চিত্তে কেবে হে প্রাণীଙ୍କର চিত্তে উদ্বেগন দেব যুক্তে বঞ্চিব সর্বলোক হিতে উদ্বেগ নহি কদাচিতে কন্দଳେ পর অপমানে বিবাদ ন চিন্তিব মনে জନ୍ତୁଙ୍କ তুলে রিপু ভাব কেবে হে হৃদে ন চিন্তিব একই আত্মা সর্বভূতে চন্দ্র যে সনে শূন্য পথে অনেক জল ঘট মধ্যে যে সনে দেখি নানা ভেদে লাভ অলাভে সমভাব দুঃখ হরসন করিব অদৃষ্ট দুঃখ সুখ হেতু অদৃষ্ট বশ সর্বজন্তু উপায় আহার কারণে চিন্তিব শরীর ধারণে এ দেহ থিলে জ্ঞান পাই জলে যে সনে চন্দ্র ছাই জ্ঞানে সকল পাপ নাশে নির্বাণ মুক্তি প্রকাশে যে অবা অন্ন ক্ষুধা কালে মিলিব পূর্ব কর্ম ফলে যে শয্যা কিবা বস্ত্র লাভ দৈবে যে অবা ঘটিব তাহা সন্তোষে ভোগ করি কর্ম সাধিব দেহ ধরি স্নান শৌচ আচমন যে নিত্য বিধির বিধান ভাব অভাব এক করি সাধিব মুনি দণ্ড ধরি যে নিত্যে কর্মদণ্ড ধরে সে ভাল মন্দ ন বিচারে কর্ম করিব ইচ্ছা মতে লীলারে ঈশ্বর যে মন্তে যে স্বর্গবাস সুখ ভোগ অন্তে দুরিত দুঃখ যোগ এতে বিচারি চিত্ত স্থিরে বৈরাগ্য জন্মে যা অন্তরে গুরু চরণ সেবা করি তাঙ্ক বচন শিরে ধরি গুরুଙ୍କୁ বিষ্ণু প্রায় মণি সেবা করিব মন জানি গুরু বচন ধরি চিতে মোর ভকতি দৃঢ় ব্রতে নিশ্চলে মোতে আশ্রয় করি সুখে সে তরে ভববারি যদি সন্ন্যাসী যোগ বলে ষড় ঐরি ইন্দ্রি মেলে সংসার ন পারই জিনি
গুরুবচন ন প্রমাণী বিষয়ে নহে বৈরাগ্য প্রচণ্ড ইন্দ্রিগণ বেগ অশান্তি দেহে বহে নিত্যে মিথ্যা আরম্ভ দণ্ড হস্তে কেবল সন্ন্যাস লক্ষণ তারে হসন্তি দেবগণ সে নহে ভব জଳୁ পার আত্মা নিন্দিত দুরাচার উভয় লোকে তার নাশ জনে করন্তি উপহাস কেহি ন করে তাকু রক্ষা বিনাশ হেতু তার দীক্ষা অহিংসা সন্ন্যাস লক্ষণ কৃষ্ণ কহন্তি পুণ পুণ তিতিক্ষা সমদম শান্তি বনস্থ জনর এ গতি গৃহস্থ সর্বজীব রক্ষা ব্রাহ্মণ সেবা কুরু দীক্ষা তপ শৌচ মো ভজন এ আদি ব্রহ্মচর্য কর্ম পত্নী সঙ্গম ঋতু কালে গৃহস্থ ধর্ম এ শয়লে এ চারি ভাগে ধর্ম গুণ কহিলি আশ্রম লক্ষণ এণু স্বধর্মে মোর পাদে যে নর ভজে অপ্রমাদে সে মোতে দেখে সর্বভূতে যে রূপে অছি মু জগতে মোর ভকতি বিনু আনে যে নর କିଛି হি ন জানে দৃঢ় ভকতি যোগ বলে পশে মো চরণ কমলে মু ব্রহ্ম উৎপত্তি পালন সংসার প্রলয় কারণ সর্বভূতଙ୍କ আত্মা মোহি মোর ভজনে মোতে পাই মোর ভকতি বিনু নর নুহই ভব জଳୁ পার উদ্ধব পচারিলু যেতে আশ্রম ধর্মী শাস্ত্র মতে তু এহা দৃঢ় চিত্তে ধর হসি ବୋଲନ୍ତି ଦାମୋଦର ସେ ହରି ଅଭୟ ଚରଣେ ପାମର ଜଗନ୍ନାଥ ଭଣେ କେବଳ ଦାସ ଭାବେ ମତି ଚରଣେ ଶରଣ ମୁନିତି পরম গতি মুক্তি যেহু তা বিনু অন্য আশ্রা কাহু ভাবে পরম গতি মুক্তি যেহু তা বিনু অন্য আশ্রা কাহু হরি হরি বল ইতি শ্রীমদ্ভাগবতে মহাপুরাণে পারমহংস্যাং সংহিতায়াং একাদশ স্কন্ধে শ্রীকৃষ্ণ উদ্ধব সংবাদে নাম ঊনবিংশ অধ্যায়।